হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটার নাম হচ্ছে পুকি পিঠা। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। প্রত্যেকের ঘরে ঘরে লেগে থাকে নানান রকমের পিঠা। তাই ভাবলাম একটা মজাদার কিউট একটা পুকি পিঠা তৈরি করে ফেলি আজকে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা সসপ্যানে আমি পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার একটু ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে সামান্য দালচিনি গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সুন্দর মতো চুলোর মধ্যে এটাকে গরম করে নেব। এই পানিটাকে ভালো করে টকবক করে ফোটা পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। আর দেখুন সুন্দর মতো টকবক করে ফুটে উঠছে। একটু নেড়েচেড়েই এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার চুলো থেকে তো এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা দিয়ে নিয়েছি। এবার সুন্দর মতো রুটির খামির যেরকম হয় সেভাবে করেই আমি খামির করে নেব। প্রথমে পানিটার সাথে সম্পূর্ণ ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মায়ান তৈরি করে নেব। মায়ানটা যাতে একদম সফট হয় সেই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে। আর সুন্দর মতো হাত দিয়ে ভালো করে মথে মায়ানটা করে নিতে হবে। আর এর মাঝে সুন্দর মতো আমার মায়ানটা করা হয়ে গিয়েছে। এবার চপিং বোর্ডের উপর সামান্য আমি আটা ছিটিয়ে নিলাম। এবার ময়দার ডোটাকে দিয়ে দিয়েছি। হাত দিয়ে সুন্দর মতো লম্বা রো করে নেব। রো করা হয়ে যাওয়ার পর এবার আমি সুন্দর মতো একটা নাইফের সাহায্যে সবগুলোকে পার্ট বাই পার্ট করে কেটে নেব। এবার এর মধ্যে থেকে একটা পার্ট নিয়ে একদম যত লম্বা করা যায় হাত দিয়ে এভাবে বেলে বেলে তত লম্বা করে নেব। কারণ পুকি পিঠাটার মেন ডিজাইনই হবে এটার মাধ্যমে। এখন আমি সুন্দর মতো একটা সাইজ করে কেটে নিচ্ছি। আবার নাইফ দিয়ে একটা লম্বা রো থেকে আমি 4টা পুকি পিঠার জন্য কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কাঁটা চামচের মাধ্যমে আমি কিভাবে পুকি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন এক পাশে সুন্দর মতো একটা চাপ দিয়ে নিলাম, আর এক পাশে আরেকটা দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মাঝখান থেকে একটু বো শেপ দিয়ে নিলাম। দেখুন সুন্দর মতো পুকি হয়ে গেল। এখন আমরা আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পুকি পিঠা আমাদের করা হয়ে গিয়েছে। আর এভাবেই একটা একটা করতে করতে আমার সবগুলো কড়াই সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরেই আমি একে একে করে সব পুকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পুকি পিঠাগুলো ভাজার সময় কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে, কারণ আমরা একদম মাঝারি আঁচের থেকেও সামান্য একটু কম করে আমরা এই পিঠাগুলো ভেজে থাকবো। এক পাশ সামান্য ভাজা হয়ে যাওয়ার পর আমরা আরেক পাশে উল্টে দিচ্ছি। তারপর চারিদিকে নাড়তে চাড়তে থাকতেই যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু গাঢ় লাল হয়ে গেলেই তারপর আমরা উঠিয়ে নেব। এই যে এই পিঠেগুলো সুন্দর মতো হালকা লালচে কালারের হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর মতো উঠিয়ে নিলাম। এবার সুন্দর মতো একটু সার্ভিং ডিশে সার্ভ করে নেব। পিঠেগুলোর উপর এখন একটু মিষ্টি ভাব আনার জন্য সুন্দর মতো একদম মধু দিয়ে দিলাম। এই মধুটা দেওয়ার কারণে পিঠাটা যে খেতে এত মজা লাগবে বলার বাইরে। আপনাদের সবার আমার আজকের এই ঝটপট পুকি পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।